তো আমাদের তো পাখি বুড়ি আসবে, পাখি বুড়ির প্রচুর জামা আমার কাছে কেনা হয়েছে, কিন্তু সেগুলো শীতের আর ও আসছে, ওর জন্য কিছু একটা নিয়ে যাবো, সেটা তো হতে পারে না। আমাদের লালু খাবে, এই দেখো খাও, আমি চাটা খাবো, ঠিক আছে? তো চলো এখন পাখি। আচ্ছা ডিমের ঝোল হবে, মশলাটা তো করে এনেছি, এখন এই যে ডিমগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নেব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো। তো দেখো, এটা ছিল সেই ভিডিওটার নেক্সট পার্ট। গত ভিডিওতে তোমরা দেখেছো যে আমাদের বাড়িতে পাখি বুড়ি আসবে, আর তাই জন্য আমরা ভীষণ আনন্দিত। আর আমি জিমের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর রওনা দিয়েছি পাখি বুড়ির জন্য কিছু শপিং করব। তো যাই হোক, আমি জিমে চলে এসেছি। জিমে চলে এসে একদম ওয়ার্কআউট শুরু করে দিয়েছি। এখন জিমে খুব সুন্দর একটা মুহূর্ত কাটাবো, একটা নয়, খুব সুন্দর কিছু মুহূর্ত কাটাবো। তারপর 1 ঘন্টা জিমে কাটিয়ে তারপর আমরা যাব পাখি বুড়ির জন্য শপিং করতে। আর এখন মনের মধ্যে শুধুই কখন বাড়ি যাব আর পাখি বুড়িকে দেখতে পাবো। তো যাই হোক, আমার ওয়ার্কআউট এখন চলছে। তারপর ওয়ার্কআউট শেষ করেই আমরা যাব পাখি বুড়ির জন্য শপিং করতে। তারপর এখন আমরা যাচ্ছি, জিম থেকে বেরোলাম, তো এখন আমরা যাচ্ছি প্যান্টালুনে। তো আমাদের তো পাখি বুড়ি আসবে, পাখি বুড়ির প্রচুর জামা আমার কাছে কেনা হয়েছে, কিন্তু সেগুলো শীতের আর ও আসছে, ওর জন্য কিছু একটা নিয়ে যাবো, সেটা তো হতে পারে না। তাই আমরা এখন যাচ্ছি প্যান্টালুনে পাখি বুড়ির জন্য শপিং করতে। টাটা, চলো প্যান্টালুনে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি, এখন যাচ্ছি। যেহেতু প্যান্টালুন্সের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণেই পাখি বুড়ির জন্য কী কী কেনাকাটা করছি তোমাদের এখন আমি দেখাতে পারবো না, বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো। তো এখন বাড়ি নিয়ে চলে এসেছি, যেহেতু প্যান্টালুন্সের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো পাখি বুড়ির জন্য কিনতে নিলাম, ঠিক আছে? তো দেখো, বাজার থেকে চলে এসেছি। এই যে পাখি বুড়ির জন্য কয়েকটা জিনিস আনার ছিল, আর আমাদের বাড়িতে ডিমটা শেষ হয়ে গেছিল, ডিমটা নিয়ে এসেছি। কিষান ওদিকে আয়, এটা নিয়ে যা, এই 2 হাতে ধর। হেলমেট কার পরেছে ওটা? ওখানে ধরে থাক, ওই দিকে নিয়ে যা। পাখি সবাইকে বলো হাই, বল হাই করে দাও, হাই করে দাও। তুমি ভালো আছো পাখি? পাখিটা হামি দাও তো। তো অনেকদিন হয়ে গেছে, ভুলে গেছে বোধহয়, অনেকদিন ডাকে না তো। পাখি দেখি তোমার কটা দাঁত উঠেছে, দেখি কি খাচ্ছ তুমি? খাচ্ছ? তোমাকে একটু নাচাবো, একটু হেসে দাও তো। দাও তোমাকে একটু নাচাই। ও পাখি, ও মা, তোমাকে ঝুটি বেঁধে দিচ্ছি কি? পাখি কই? কি দেয় রে মামা? কি দিচ্ছে তোমাকে? পাখি কই? এই দেখো, এদিকে আসো, এদিকে আসো, আছো আছো আছো, তাকাও তাকাও দেখো। আমি গেছিলাম স্নান করতে, এসে দেখি পাখি বুড়ি মামুর হেডফোনটাকে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কত কি বলছে আর কি করছে। এখন হেডফোনটা নিয়ে ওর কানে দিতে হবে, ও এখন গান শুনবে। কি বুদ্ধি চিন্তা করো। তো যাই হোক, এখন আমি যাব রান্না করতে। হ্যাঁ দেবো, বলো টাটা। আচ্ছা টাটা। এটা কি, এটা কি, এটা এটা ওরা আরেকটা পেয়ে গেছে, দেখো হেডফোনটাকে যে কি পেয়েছে, এটা নিয়েই খেলবে। দেখে দাও, বলো মামা। কত সবাই এসে গেছে দেখতে, ওই দেখ কে এসেছে, দেখ। দেখো, এই তো সেদিনের কথা, পাখি বাড়ি গেছে, আর এরই মধ্যে ও কিন্তু বিশালকেও ভুলে গেছে। গতবার এসে কিন্তু ও বিশালকে দেখলেই ঝাঁপিয়ে পড়তো, আর আজ দেখো বিশালকেও চিনতে পারছে না। কি অবস্থা! কয়েকটা মাস হলো বাড়ি গেছে, আর এরই মধ্যে চেনা মুখগুলোকেও ভুলে গেছে। তো এই যে পাখি বুড়ির মিঠু মামা চলে এসেছে, সঙ্গে চিপস নিয়ে এসেছে, ঠিক আছে? তো এই যে চা, এখন চাটা আমি দিতে যাচ্ছি।
চাটা দেবো, তারপর আমি চাটা খাবো, ঠিক আছে? তো চলো এখন বাই বাই। মিক্সি মিক্সি, এই যে মিক্সি করবো করবো, ভয় পাবা না তো? ধরে থাকো মাম ধরে থাকে। হ্যাঁ বন্ধ করবো, বন্ধ করো, বন্ধ বলো, বন্ধ নাই নাই। তো এখন ডিমের ঝোল হবে, মশলাটা তো করে এনেছি। এখন এই যে ডিমগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নেব। আর ওই যে মা কাটছে আলু, পাখি বুড়ি ওইদিকে কত কিছু একা একা বলছে। ও যখন গতবার আমার কাছে এসেছিল তখন ও প্রেসার কুকারে সিটি পড়লে প্রচন্ড ভয় পেত। তো আমি ভাবলাম মিক্সার চালালে, মানে মিক্সি চালালে ওর যে কি হবে, তা দেখলাম না, বেশ ভালোই ছিল। শুধু বলছে ভয় পাবো আমি। চলে এসে বলাটা। এগুলা কি, এগুলা কি পাখি? এটা কি বলো? ডিম। তুমি কি একটু কাজ করবা? তুমি একটু কাজ করবা? কি কাজ করবা বলো? রান্না করবা? তুমি নাকি ভালো রান্না করতে পারো। কোলে 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 কোলে, হ্যাঁ কোলে আসো আসো আসো। মামা কই? মামা, বিশাল মামা কই? দেখাও তো বিশাল মামা কোথায়? ওইদিকে তাকাও, ওই দেখো আলো জ্বলে কোথায়, দেখাও তো। এই আলো, তুমি ডিমের ঝোল খাবে? এদিকে আমার ডিমগুলো একদম ছোলা কমপ্লিট। এখন ডিমগুলোতে আমি সুন্দরভাবে নুন আর হলুদ মাখিয়ে নেব, নিয়ে ডিমগুলোকে আস্তে আস্তে সুন্দরভাবে ভেজে নেব। আর ওদিকে বিশাল ক্যামেরা ধরে আছে, আর পাখি বুড়ি যত রকমভাবে বিশাল মামাকে বিরক্ত করা যায় করছে। এখন অনেকটা সময় গেছে, বেশ খানিকটা সময় হয়েছে, আর পাখি বুড়ি আস্তে আস্তে বিশালকে আবার চিনতে শুরু করেছে। বলো দাদা নয় মামা। ওদিকে আবার পাখি বুড়ি বিশালকে ভেবেছে ওম, ওম মানে ওর দাদা। তো দাদাকে ছেড়ে এসেছে, ভাবছে এটাই আমার দাদা। আসলে ওম আর বিশাল প্রায় একই রকম দেখতে, ওদের মানে ওরা একই রকম রোগা, একই রকম হাইট। তো পাখি বুড়ি দেখে ভেবেছে এটাই আমার দাদা। তো দাদা ভেবেই ওকে বিরক্ত করছে। যাই ভাবে বাবু, ডাকছে তো। এখন আমি তুলে নেব। ভেবেছিলাম যে ডিমের মানে ইয়ে করব, ওই কারি করব, তো কারি আর করা হবে না, এখন ডিমের ঝোলই করতে হবে। ডিম খেতে আমি ভীষণ পছন্দ করি বরাবরই, আর আমাদের বাড়ির অনেকেই ডিম খেতে পছন্দ করে। এবার আলুগুলোকে ওরমভাবে সুন্দর করে ভেজে নেব। হালকা একটু লবণ দেব, আর দিয়ে দেব, যেহেতু ভাজার সময় আমি খুব বেশি হলুদ দিই না, একটু এইটুকু মতো হলুদ সামান্য। সেমভাবে আলুগুলোকে ভেজে নেব একটু সুন্দর করে। তো এদিকে কিন্তু আমার আলুগুলো একদম ভাজা কমপ্লিট। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে বেশ ভালো করে তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারুচিনি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ভাতটা হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে রাখবো। নেড়ে চেড়ে নেব। আর এখানে এই যে আমি পেঁয়াজ আর টমেটো কুটে রেখেছি, এটাকে এখন একটু ইয়ে হলে দিয়ে দেবো। আর এদিকে এই যে বন্ধ করে দিলাম গ্যাসটা। পাখি বুড়ির জন্য ডিম সেদ্ধ দিয়েছিলাম, তো রেখে দিই, ও যখন খাবে তখন। দুটো ডিম তো খেতে পারবে না, একটা ডিম জোর করে হয়তো খাওয়াতে হবে, আর একটা থাকবে।
যদি কেউ খায় তখন, যেহেতু ডিমের ঝোলে ডিম রান্না করছি, কেউ যদি ঝোলের ডিমটা খেতে না চায় একটা এক্সট্রা ডিম ওই জন্য আমি সেদ্ধ দিয়ে রাখলাম। আজকে আবার এখানে অনেকে নিমন্ত্রিত অতিথি। রান্না করি রান্না করি আমরা রান্না করি রান্না করি রান্না করি। তো এখন দেব মশলাটা। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু বেশি হয়ে গেল, এতটা দেব না কারণ অনেকে খাবে তো খেতে পারবে না। দিয়ে দিলাম। আর দেব সামান্য একটু জিরে গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যেই আমি দিয়ে দেব কিছুটা টমেটো, আর কিছুটা টমেটো আমি রেখে দেব, এটা আমি ঝুলে দেব। আমার মশলাটা কিন্তু একদম কষানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে বেশ খানিকক্ষণ একটু আমি কষাবো। বেশ খানিকক্ষণ আলুগুলোকে দিয়ে এইভাবে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে নেব। তো আমার মানে মশলার সঙ্গে আলুটা একদম কষানো কমপ্লিট। আর এই যে এদিকে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, এবার এর মধ্যে দিয়ে দেব। একটু যেহেতু ঝোল ঝোল করবো আর এতগুলো ডিম যাবে সেই জন্য আমি বেশ খানিকটা জল দিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। যেহেতু মশলা কষানোতে হলুদ দিইনি, তাই এখন আমি এর মধ্যে এইটুকু হলুদ দিয়ে দেব। আর দিয়ে দেবো এর মধ্যে ওই যে বাকি টমেটোটা আমি রেখেছিলাম, ওই বাকি টমেটোটা আমি দিয়ে দেবো। তো এখন এদিকে ডিমের ঝোলটা হতে থাকুক, ততক্ষণে আমি দেখে আসি যে পাখি বুড়ি ওদিকে কি করছে। চলো যা যাক। এদিকে এসেই দেখি পাখি বুড়িকে খাওয়াতে সব নাজেহাল অবস্থা। মামু ডিম নিয়ে বসে আছে আর ওদিকে দিদুন ভাত চটকে দিচ্ছে। আর এদিকে পাখি বুড়ি দাদুকে পেয়ে যা তা অবস্থা করছে, আর না খাওয়ার জন্য যা খুশি তাই করছে। দিদুনকে সরিয়ে দিয়ে ঘরের ভেতরে ঢুকবে, মানে ও খাবে না, না খাওয়ার জন্য যা খুশি তাই করবে। এখন এই 2-3 ঘন্টা চললো ওকে নিয়ে। পাখি এইটা কি তাড়াতাড়ি তাড়াতাড়ি হাম কে খাবে কে খাবে? আচ্ছা খেয়ে নেবে, মামা খেয়ে নেবে। আচ্ছা আচ্ছা মা আসো মা আসো মা আসো মা যা মামা পাখি টুকি পাখি ডিম খেয়ে যাও আগে খেয়ে। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা টিভি কোথায় দিয়ে দেয়? আগে খেয়ে নাও। আচ্ছা তো এদিকে কিন্তু আমার এই যে ডিমের ঝোলটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। আলুগুলো এই যে সুন্দরভাবে গলে গেছে। এই যে এবার আমি এর মধ্যে আস্তে আস্তে ডিমগুলোকে দিয়ে দেবো।
তো এখন আমাদের লালু খাবে। এই দেখো, খাও, এখানে খাও, এখানে খাও, এখানে খাও, খাও। ওই দিক দিয়ে ধরো, ওই দিকখানে যাও, ওই যে ওই না, যেগুলো দিয়েছে ওগুলো খা বাবা। তো এখন আমাদের লালু পেট ভরে খাবে, তোমরা দেখো, খেয়ে নাও। ভয় পাচ্ছে বুঝলে। তো ওদিকে তো লালুকে খেতে দিয়ে এলাম, আর এদিকে কিন্তু আমার ডিমের ঝোলটা একদম রেডি। তার আগে আমার ছোট্ট একটা কাজ আছে, যেটা আমি আমার বড় বৌদির থেকে শিখেছি। ছোটোবেলা থেকেই দেখে এসেছি বড় বৌদি যতবার ডিমের ঝোল রান্না করেছে, এইভাবে ডিমের ঝোল নামানোর আগে কড়াই থেকে বেশ কয়েকটা আলুর টুকরো আলাদা পাত্রে তুলে নিয়ে সেটাকে বেশ ভালো করে হাতা দিয়ে গলিয়ে নিয়ে ডিমের একটু ঝোল দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিয়ে আবার কড়াইতে ঢেলে দিয়েছে। এতে নাকি ডিমের ঝোলের টেস্ট আরও বেশি গুণ বেড়ে যায়। তো এটা আমার বড় বৌদির থেকে শেখা। হ্যাঁ, এতে ঝোলটাও একটু গাঢ় হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো আমি যতবার ডিমের ঝোল রান্না করি, ডিমের ঝোল নামানোর আগে কিন্তু এই কাজটা আমি করি। বড় বৌদির থেকে এরকম আরও অনেক জিনিসই আমি শিখেছি, তার মধ্যে এটা আমার অত্যন্ত পছন্দের একটা জিনিস, আমার বেশ ভালো লাগে। তো থ্যাংক ইউ বড় বৌদি, তোমার থেকে এরকম আরও অনেক জিনিসই আমি শিখেছি। তো যাই হোক, আমার মানে এই ডিমের ঝোলটা একটু লবণটা কম হয়েছে, আমি টেস্ট করে দেখলাম, একটু লবণ দিয়ে দেবো, দিয়ে গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব, তারপর খেতে বসবো। সবাই ওদিকে খাওয়ার জন্য কিন্তু ওয়েট করে আছে। তো ওদিকে পাখি বুড়ি ছবি তুলতে ব্যস্ত, আর এদিকে দেখো ডিমের ঝোলটা একদম তৈরি। আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এইভাবে ডিমের ঝোল কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যায়। তো যাই হোক, তোমাদেরকে আমি সুন্দরভাবে একটা ডিমের ঝোলের রেসিপি দিয়ে দিলাম গল্পে গল্পে। আমি এভাবেই ডিমের ঝোল রান্না করি। তো চলো এখন সবাইকে খেতে দেবো। আস্তে আস্তে নাও, আস্তে নাও, লাগে না যেন মুখে। তো এই যে দেখো, আমার অতিথিরা খেতে বসে পড়েছে। এবার আমার অতিথিরা আমাকে রিভিউ দেবে যে ডিমের ঝোলটা কেমন টেস্টি হয়েছে। ঝুম, বিশাল প্রত্যেকেই ডিম ভীষণ পছন্দ করে, আর আমার তো ফেভারিট। তো এই যে আমার ঝুম রিভিউ দিয়ে দিল, বিশালও দিয়ে দিল, তোমরা বুঝতেই তো পারছো কেমন হয়েছে। তো ওরা এদিকে খেতে বসে পড়েছে, ওদের খাওয়া প্রায় কমপ্লিট। আর এদিকে কিন্তু ওদের খাওয়া শেষ হতে না হতেই ভেতরে খেতে বসে পড়েছি আমি আর মা। মায়ের যে খাবারটা এখন রেডি করছে, সকালের ওই যে কাঁচকলার তরকারি ওটা ছিল, ওটাই মা এখন খাবে, তারপর ডিমের ঝোল দিয়ে খাবে। আর আমি বেশি কিছু নিইনি, সকালের একটু শাক ভাজা ছিল, ওটা ডিমের ঝোল দিয়েই আমি খাবো। স্টার্ট স্টার্ট। তুমি কি আরেকটু খাবে? তারপর দেখো পাখি বুড়ি প্রচণ্ড বিরক্ত করছে, ওদিকে কারোর কাছে আর থাকতে চাইছে না, ওর বোধহয় প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, বেশ খানিকটা রাত হয়েছে। আর ওদিকে দেখো, আমি সকাল থেকে কাঁচকলার তরকারিটা খাইনি বলে মা আবার আমাকে জোর করে দিয়ে দিয়েছে, আমাকে এখন একটু খেতেই হবে। তো চলো, এই ভিডিওটার না আমাকে আরও একটা পার্ট করতে হয়েছে, এই পার্টটাতেও আমি এই ভিডিওটা শেষ করতে পারলাম না। তো যাই হোক, এইভাবেই হাসি মজায় কেটে যাক প্রত্যেকের জীবন। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সকলে ভালো থেকো, টাটা, শুভরাত্রি।